রহমান, একটা বিষয় রেজাউল করিম রানী যেমন বলছিলেন যে আওয়ামী লীগ তার রাজনীতিতে ফেরার যে প্রক্রিয়াটি গ্রহণ করেছে, অর্থাৎ নিজেদেরকে একটু দেখানোর জন্য যে আমরা আছি সেটা দেখানোর জন্য এই নিষিদ্ধ ঘোষিত দলটি যে কার্যক্রম করছে, সেটি কি মনে করেন যে আসলে আমাদের জন্য কতটা হুমকি? এই প্রেক্ষাপটটা বলছি যে আমাদের কিন্তু ইনএইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেনাবাহিনীকে ডাকা হলো, আমাদের পুশিন নিয়ে এক ধরনের উত্তেজনা সীমান্তে আছে, সেখানে বিজিবি আমরা দেখছি যে খুবই সাহসী ভূমিকা পালন করছে। কিন্তু যেটি তারও শঙ্কা যে পুলিশ প্রশাসন মূলত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে, তারাই একদম ফ্রন্ট লাইনার, সেই পুলিশকে এখন পর্যন্ত আসলে আস্থায় নেয়ার ক্ষেত্রে কারো কারো প্রশ্ন থেকেই যায়। সেক্ষেত্রে কি আসলে একটা এই 3 মাস 3.5 মাস বা 4 মাস বয়সী সরকার এক ধরনের ঝুঁকির মধ্যে থেকে যায়? দেখেন ভাই, এটা থাকবেই সমস্যাটা। এ পুরা পুলিশ, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই যাই বলেন, সব আওয়ামী লীগ হয়ে গেছে। এটা দেশের, এটা ভুলে গেছে, এটা হলো গিয়া দলের। আর কিছুদিন পর থাকলে আমার হাসিনা তো এটা বানাইতো রানী, রানী রাজতন্ত্র শুরু হইতো। আল্লাহ অশেষ রহমত আবু সাইদরা এটা পরিবর্তন করছে। এবং এরা ভুলেই গেছে যে ভিন্ন মত থাকতে হবে, থাকা যাবে না। এটি ছিল মাইন্ড সেট আপ। আর্মি এই বিপ্লবের অংশ, নিঃসন্দেহে বিপ্লবের অংশ, এবং এই জন্য আর্মি ঘুরে গেছে, পুলিশ ঘুরতে পারে নাই। আর এই জন্য পুলিশ দেবে শেষ দিকটায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে পুলিশের। দুঃখজনক, কোনো হত্যাকাণ্ড ভালো না, বাট আওয়ামী লীগ এই অপরাধগুলি করছে, করে অনুশোচনাটা নাই এখন পর্যন্ত, কারো নাই। তো এই অবস্থার প্রেক্ষিতে আওয়ামী লীগকে ফিরে আনার কোনো অবকাশ নাই। যে লোকগুলি ছিল সহজ সরল, তারা কিন্তু জনগণের সাথে মিশে গেছে, কোনো একটা দল বেছে নিছে, নাহলে চুপ করে বসে আছে। আমরা তো চাই না আমাদের দেশের জনগণ, সে তো নাগরিক, দল পরিবর্তন করতেই পারে, বা সত্যটা প্রকাশ করা দরকার। যেই দল নিজ দেশে সেনাবাহিনী 57 জন মারতে পারে, একটা উদাহরণই যথেষ্ট তার ব্যান করার। নাম উচ্চারণ করা যাবে না আওয়ামী লীগের, এটা দলটার মধ্যেই ডিএনএতে সমস্যা। আপনি দেখেন 71 পর কি হয়েছে, কত হাজার মুক্তিযোদ্ধা হত্যা করছে। তারপরে যেই 71-এ ভাই বলছে শহীদ জিয়ার অবদান, উনি ভুলে গেছেন 15 আগস্টের কথা। 15 আগস্ট লক্ষ্যভ্রষ্ট হইল, ওইটা ছাড়া আর কোনো উপায় ছিল না ফ্যাসিস্ট দমনের। যদিও এটা হত্যা আমরা পছন্দ করি না, বাট এছাড়া তো কোনো সলিউশন ছিল না। আপনি দেখেন যে 15 আগস্ট না হলে আজকে আমাদের অবস্থাটা কি হইতো? আমরা যে একটা এক জাতির দেশ, পুরো জাতির 99% বা 98% লোক বাঙালি, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা চরমভাবে শক্তি, একটা মানে জাতীয়তাবাদের স্পিরিট, এসবকে এটাকে আমরা কাজে লাগাতে পারি নাই। খালি ট্যাগ, রাজাকার, না পাকিস্তানে চলে যা, মানে এই যে আজে বাজে মানে এগুলি দুঃখজনক। কিন্তু আমরা এক জাতির, আমি যদি কথা তুলি 71 পূর্বে অনেক বিপদে পড়ে যাবে লোকজন। দোষ কিন্তু আমাদের, ন্যারেটিভ ঠিক নেই, অল ন্যারেটিভ ভুয়া, অল ন্যারেটিভ ভুয়া। কোনো একটা ন্যারেটিভ জাস্টিফাই করতে পারবেন না 71 বা 71 পূর্ব সঠিক। এই মিথ্যের উপরে আমরা আছি। একটা সুন্দর একটা ইতিহাস থাকলে আমাদের অসুবিধা কোথায়? আমরা ওসমানীকে স্বীকার করি না, তাজউদ্দিনকে স্বীকার করি না, শহীদ জিয়াকে স্বীকার করি না, নিজে ঘোষণা দেয় নাই, তারপরও সপ্তাহ। আজকে এই জন্যই তো বিতর্ক। চাকরিরত অবস্থা আমি 2 বার গুম, এটা কি পাকিস্তানি কোনোদিন করছে? না, পাকিস্তান এইসব আচরণ তো করে নাই। আপনি গণতন্ত্রের কথা বলছেন, এই বলছেন সেই বলছেন, পাকিস্তান তো আপনার ভালো ছিল। পাকিস্তান তো ধর্ষণের সেঞ্চুরি, আপনি নিজে স্বাধীন দেশে আসে নিজের লোক আপনি করছেন, পাকিস্তান করে নাই। সবচেয়ে বড় কথা হলো, বিদেশি নাগরিক অন্য জাতির নাগরিক 2টা লাথি দিলে মনে সহ্য হয় অন্য দেশের লোক, বা নিজ দেশের লোক যদি গালি দেয়, এটা মানা যায় না। আর এত গান গাইছেন, উন্নয়ন উন্নয়ন করতে করতে আলটিমেটলি কি দাঁড় করাইছেন? পুরো ব্যাংক সব খালি। আবার বলেন ব্যাংক সব খালি। আমার দেশে 7টা লোক হলো পিওর লোক, যদি বলি আমি, এরা হলো যারা প্রবাসে থাকে, আমাদের গর্বের সূর্য সন্তান। আর যদি বলেন রূপ্য সন্তান, যারা এক্সপোর্টে জড়িত, গার্মেন্টস শ্রমিক। আর গুণগত মানে অনেক ভালো আমার কৃষক, জেলে, এরা, এদেরকে আমরা সম্মানিত করতে পারি নাই। আর আওয়ামী লীগ এটা বাতিল, এরা চলে গেছে না ফেরার দেশে, এটা নিয়ে ভাবার কিছু নাই।
অর্থাৎ সংঘাত সৃষ্টির মতো কোনো পরিস্থিতিতে তারা নেই। সংঘাত সৃষ্টি আচ্ছা টুকটাক আমাদের দেশে 18 কোটি 20 আসলে অ্যাকচুয়ালি তো 18 কোটি না রে ভাই, এটা তো মানে 30 কোটি লোকের দেশ, জোর করে কমায় আনছে সংখ্যা পার ক্যাপিটাল ইনকাম বাড়ানোর জন্য। এটা দুষ্টামি। আপনি এখানে কি সংঘাত করবে? মানে আমার দেশে শুধুমাত্র কারণ ছাড়া মারা যায়, বাস অ্যাক্সিডেন্ট, ফেরি থেকে পড়ে যায়, এই সংখ্যা অনেক। তবে আমার দেশের জনগণ, আমাদের ধর্মীয় নেতারা এখনো সহনশীল, ভদ্র শালীন, উগ্রতা পছন্দ করে না, যেমনটা করতেছে আমার পার্শ্ববর্তী দেশের লোকেরা।